প্রধানমন্ত্রী দেখলেন যে আমার একটু অসুস্থতাজনিত কারণে আমার লেট হবে অথবা কষ্ট হবে, তিনি নিজেই ওখান থেকে বিরত রেখে উনি নিজে নেমে আসলেন। আমার 3 ছেলে সংগ্রামে জড়িত ছিল, আমি এটার পক্ষে ছিলাম। ওর আম্মু বারবার আমাকে বলতো ওদের সম্পর্কে, আমি বিভিন্ন কথা বলে তাকে বুঝ দিতাম যে দেশের জন্য ওরা শহীদ হবে, দেশের জন্য ওরা জান দেবে, দেশ রক্ষা করা আমাদের কাজ। আমাদের অবসর ভাতা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের বিভিন্ন আলোচনার পর যখন আমাকে ডাক দিলেন আমি উঠে যাব, তখন প্রধানমন্ত্রী দেখলেন যে আমার একটু অসুস্থতাজনিত কারণে আমার লেট হবে অথবা কষ্ট হবে, তিনি নিজেই ওখান থেকে আমাকে বিরত রেখে উনি নিজে নেমে আসলেন। নেমে এসে নিচে আসলেন, আমার সাক্ষাৎকার নিলেন, আমাকে আমার পারিবারিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, শিক্ষা জীবন, প্রাতিষ্ঠানিক জীবন সব আলোচনা নিলেন। পরবর্তীতে আমি আমার 3টা ছেলে জুলাই যোদ্ধা ছিলেন, ওদের তথ্যটা তার হাতে দিলাম। বড় ছেলে খালেদ সাইফুল্লাহ নাইম, তার ছবি ছিল প্রথম, দেখাইলাম যে এই ছেলেই শেখ হাসিনার গণভবন দখল করছে। দ্বিতীয় ছেলে হাসিবুর রহমান জগন্নাথের ছিল, তৃতীয় ছেলে কবি নজরুলের পরে, 3 ছেলে দেখে 3জন আমার জুলাই যোদ্ধা। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন, আমাকে দোয়া করবেন এই আর তার সাথে। তারপরে আমাকে আমাদের ওই যে দিল, ওটা দিয়ে আমাদের সম্মানিত করলো, আমাকে ধন্যবাদ দিল, যোগাযোগ করার জন্য বললো। আমি যে তথ্য দিয়েছি তথ্যের ভিতরে আমার নাম, ফোন নাম্বার, আমার বড় ছেলের নাম, ফোন নাম্বার আমি লিখিত দিয়েছি তার হাতে। আমার জন্য, আমার দেশের জন্য, সকলের জন্য একটা অনুপ্রাণিত হইল, সকলকে উৎসাহিত করলো। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল আনাচে কানাচে সকলে দেখে আনন্দ পেয়েছেন। এবং আমার প্রধানমন্ত্রীকে যে উনি একজন ন্যায়নীতিবান, জনদরদী এবং আমাদের সাথে যে ভালো আচরণ দেখিয়েছেন, এটাকে উনি প্রমাণ করলেন। দুনিয়ার সকলে এটা দেখলেন।